ইরানে নতুন করে হামলা চালানো হলেও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চুক্তির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, সাম্প্রতিক হামলার কারণে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও আগামী কয়েকদিনের মধ্যে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে পারে। মঙ্গলবার ভারতের জয়পুর সফরকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির পর গতকাল সোমবার ইরানে নতুন করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিড বোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ঠিক এমন এক সময়ে এই হামলা হলো যখন সংঘাতের অবসান ঘটাতে নতুন দফার আলোচনায় অংশ নিতে ইরানের শীর্ষ আলোচকেরা কাতারের দোহায় পৌঁছেছেন। তবে হামলার পরও আলোচনার পথ বন্ধ হয়ে যায়নি বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কো রুবিও বলেন, মঙ্গলবার কাতারে কিছু আলোচনা হয়েছে। আমরা দেখতে চাই কোনো অগ্রগতি করা যায় কিনা। প্রাথমিক নথির নির্দিষ্ট বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক আলোচনা চলছে, তাই এটি চূড়ান্ত হতে কয়েকদিন সময় লাগবে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভালো চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তিই হবে না। এদিকে এই যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের জ্বালানি রপ্তানির অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান। বিষয়টি নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কো রুবিও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী অবশ্যই খোলা রাখতে হবে। সেখানে ইরান যা করছে তা অবৈধ এবং বিশ্বের জন্য টেকসই নয়। যেভাবেই হোক এই আন্তর্জাতিক নৌপথটি সচল রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি। এখন দেখার বিষয়, কাতারের দোহায় চলমান এই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসে নাকি নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।